তুই এটুকু বুঝবি না? তাহলে থাক না উনি ওনার অভিমান নিয়ে। কেন এসেছেন এখানে? বলছি এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। ওকে ভেতরে ঢুকতে না দিয়ে ছি ছি ছি, অত্যন্ত অন্যায় হচ্ছে এটা। সাজবাতি, ভেতরে এসো। এসো, আমি বলছি এসো, ভেতরে এসো। এতদিনে যখন আসতে পারেননি, আজ কি করে ছুটে এলেন সাজবাতি সেন? এতদিন আসেননি কেন? নিজেকে এত শ্রেষ্ঠ মনে করেন? আপনি কি ভাবেন আপনিই বেস্ট? আপনার কোনো ভুল হতে পারে না? ইউ ক্যান ডু নো রং। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে যা খুশি বলো, যা ইচ্ছে বলো, যত কটু কথা বলতে পারো বলো, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। আজ আমাকে কেউ ফেরাতে পারবে না। এমনিতেই অনেকগুলো দিন, অনেকগুলো বছর, অনেক মুহূর্ত নষ্ট হয়ে গেছে। আমি আর সময় নষ্ট করতে পারবো না। আমাকে প্লিজ ওর কাছে যেতে দাও ভাইয়া, প্লিজ। সাজবাতি, মা আমার, আমার ছেলেটা এইবারে ঘরবাসী হবে তো? আমার ছেলেটা সংসারী হয়েছে, এটা অন্তত আমরা দেখে যেতে পারবো তো? এবারে তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে মত করা তো মা। আমি মা হয়ে তোকে এই কথাটা বলছি। আমার বাবু কোনো দিন তোকে ছাড়া ভাবেও নি, আজও ভাবে না। ওর মাথার মধ্যে একমাত্র তুই আছিস, আর কেউ না, বুঝলি? তা নয় তো আমরা কি ওকে কম উৎপাত করেছি বিয়ে বিয়ে করে, বল? একবারের জন্যেও সে ছেলে ঘাড় কাত করেনি, এই আমি তোকে বলছি। এবার তোমাদের ছেলেকে রাজি করানোর দায়িত্ব পুরোপুরি আমার। দাদা, সাজবাতি কি বলছে শুনছো? তার মানে আমাদের বাড়িতে আবার বিয়ে লাগছে, আবার সানাই বাজবে, শাঁখ উলু আলো রোশনাই। দাদা, ভাইয়া, ভাইয়া এবার আমাকে ওর কাছে যেতে দাও প্লিজ। আমার যে ওর সঙ্গে অনেক অনেক কথা আছে, আর সেগুলো আমাকে এক্ষুনি বলতে হবে। কথাগুলো কখন তৈরি হলো সাজবাতিদি? এই ছোট, মেজোটা কি করছে বলতো রান্নাঘরে? তখন থেকে ও বোধহয় জানতেই পারেনি যে সাজবাতি এসছে। জানা জানা ওকে ডাক গিয়ে। ওই সাজবাতি ওর আশীর্বাদী হারটা ফিরিয়ে দিয়েছিল বলে তার কি অভিমানটাই হয়েছে বেচারির। যা যা, তুই ওকে শিগগিরই গিয়ে বল সাজবাতি তো আজ নিজে ছুটে এসছে। ওর সঙ্গে সংসার করবে বলে আমাদের আশীর্বাদ নিয়ে সাজবাতি আজ নিজের থেকে এসছে রে। যা যা যা, ছুটে যা। তোমাকে আমি একটাই কথা জিজ্ঞেস করতে চাই সাজবাতিদি, এত সব কথা তোমার কখন তৈরি হলো? কাল দাদা ভাইয়ের কন্ডিশন জানার পরে? বাবু, থাম কিনে, কি বলতে লিখেছিস তো? আর সর্বনাশটা বাড়াসলাই হচ্ছে বাবু। বলছি দাদা ভাইয়ের কন্ডিশন মানে?
বাবুর কিসের কন্ডিশন? অর্চি, দাদা ভাইয়ের কন্ডিশন মানে? বাবুর কিসের কন্ডিশন? হ্যাঁ রে অর্চি, বাহা তোকে থামাচ্ছি কেন রে? কি বারণ করছে ও তোকে বলতে? অর্চি বাবা, চুপ করে থাকিস না। সাজবাতি বলো তো, কি কন্ডিশনের কথা বলছি অর্চি? দিদিমণি, মু তোকে কোনো মিছা কথাটো বলি লাই রে। মু তোকে বলেছিলাম না আশীর্বাদটা আনছে। সেদিন তো মোর নিজ মা তোকে গলায় হাতটা পরাই আশীর্বাদটাই করলো, করে লাই। আর আশীর্বাদটা হইলেই তো বিহাটা হয় না, তার লিগেই তো মু তোকে সেদিন বলেটো ছিলাম। তো মোর কথাটা মনে হয় বুঝতে তো পারিস না। তো এখন কান্দাটা করিস না, এখন কি আর কান্দাটা করার সময়টা আনছে? যা কি বড় দাদা বাবু নিজের ঘরটাতেই আনছে, যা। তুমি বাবুর কন্ডিশন বলতে কি বোঝাতে চাইছিলে? বিয়ে করলে না তো, মানে কন্ডিশন বলতে তুমি কি মিন করলে? মনটাও আসলে মনের কন্ডিশনটার কথা বলেছে। বড় দাদা বাবুর মনটা এখন খারাপটা আনছে, তো সেই কথাটাই অর্চি বাবু বলছিল দিদিমণিকে। শোনো, ওই ব্যাপারটা যতই সোজা সাপটা ভাবে বলুক, ওর ভেতরে কিন্তু অন্য কথা আছে। আমার বিয়ে? এমন নিদারুণ ঠাট্টা তোমার সঙ্গে কে করেছে আমি জানি না ধৃতি, তবে তবে যেদিন তুমি সব বন্ধন ছিন্ন করে চলে গিয়েছিলে, তখন ভেবেছিলাম মরণের সঙ্গে আমার বাসর সাজাবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।